যে মধুর ঘ্রাণে চলে এসেছে, এই যে মধুর কাছে মধু আহরণ করতে এই যে মৌমাছিগুলো। আসলে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে কিছু মধু এখানে গচ্ছিত কিছু মধু আছে। এই মধুগুলো আসলে একটু রোদে দিছি ভালো রাখার জন্য। এই যে দেখেন যে মৌমাছির কি অবস্থা, দেখেন এই মধুগুলোতে এখন মৌমাছিগুলো যে অ্যাটাক করার জন্য এখানে চলে এসেছে। আসলে মধুর ঘ্রাণে মৌমাছি সামাল দিতে পারে না, তাই এই যে মধুর কাছে ছুটে এসেছে। এখন এই যে মৌমাছিগুলো এই যে মধুগুলো থেকে কিছু অংশ মধু ওরা উঠাই নিয়ে যাচ্ছে। এই যে দেখেন আসলে আমি যদি এরকম ভাবে যদি 20-25টা মিনিট এই মৌমাছির একটু সুযোগ দিই তাহলে কিন্তু প্রায় এই যে আমার বালতির মধ্যে যে মধুগুলো দেখছেন এগুলো মধু কিন্তু প্রায় সবগুলো মধুই উঠাই নিয়ে যেতে পারবে। মানে আস্তে আস্তে কিন্তু মৌমাছি কিন্তু বেশি হয়ে আসতেছে, মানে যে একটা গিয়ে আর একটাকে খবর দিচ্ছে। এই দেখেন আসলে কিন্তু বাল্টির চতুর্দিকে শুধু মৌমাছি। এই দেখেন অলরেডি কিন্তু এই যে মৌমাছি কিন্তু এই যে পড়েছে, যে দেখেন এই যে মধু 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 আহরণ করতেছে। এই যে দেখেন আসলে কিন্তু যতগুলো এই যে মৌমাছি দেখতেছেন এগুলো মৌমাছি কিন্তু প্রায় সবগুলো মৌমাছি কিন্তু আমার এই যে বালিতে একদম ভরে যাবে। এই যে দেখেন আসলে এটা কিন্তু আসলে মৌমাছির নাকটা কিন্তু খুবই শক্তিশালী, তাই কিন্তু অল্পের মধ্যেই বুঝতে পারে যে মধুর ঘ্রাণটা কিন্তু মৌমাছি আসলে কিন্তু বুঝতে পারে। এই যে বোঝার কারণে এই যে মৌমাছি কিন্তু চলে এসেছে এই যে মধুর কাছে, এখান থেকে কিছু মধু আহরণ করবে। এই যে দেখেন আসলে এই যে দেখেন কিভাবে এই যে মৌমাছিগুলো এই যে দেখেন এই যে দেখেন আসলে এই যে দেখেন মৌমাছি মধুগুলো কিন্তু আসলে মৌমাছিগুলো এই মধুর মধ্যে পড়লে পারে অনেকগুলো মৌমাছি মারা পড়বে। এগুলো সবগুলোকে সরাই দিই, সরে যাবো পারে, সরে যা। এই দেখি